হ্যালো বন্ধুরা, সহজে শেখর আরও একটি মক টেস্ট ভিডিওতে আজকে আমরা শুরু করব আমাদের মক টেস্টের 4 নম্বর ভিডিও। তো এই 4 নম্বর ভিডিওটির কোশ্চেনগুলো সেট করেছে এমডি শফিউল ইসলাম। তো আমরা স্টার্ট করব। আমাদের প্রথম কোশ্চেন চলে এসেছে, চন্দ্রগুপ্ত মৌর্য কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন? তো এই কোশ্চেনটির আনসার হয়ে যাবে ধননন্দ। নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ। 2 নম্বর কোশ্চেনের দিকে যাই। ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? এখানে হয়ে যাবে উত্তরটা অ্যালান অক্টেভিয়ান হিউম। উনি ভারতের জাতীয় কংগ্রেসের জনক বা প্রতিষ্ঠাতা। 3 নম্বর কোয়েশ্চেন এসেছে, ভারতের কর্মরত জনসংখ্যার 50% বেশি কোন ক্ষেত্রের উপর নির্ভর করে? তো এই কোয়েশ্চেনটি আনসার হয়ে যাবে প্রাথমিক ক্ষেত্র, যেখানে চাষাবাদ ইত্যাদি আসে, চাষ, মৎস্য চাষ, খনিজ উত্তোলন ইত্যাদি। ও দ্বিতীয় ক্ষেত্রে আসে শিল্প উৎপাদন ইত্যাদি। আবার তৃতীয় ক্ষেত্রে সেবা ক্ষেত্র, সার্ভিস সেক্টরটা তৃতীয় ক্ষেত্রের মধ্যে পড়ে। আর চতুর্থ ক্ষেত্রে পড়ে তথ্য ও প্রযুক্তি ভিত্তিক কাজগুলো। আমাদের 4 নম্বর কোয়েশ্চেনে এসেছে, যৌথ বন সংরক্ষণ প্রকল্প বা জেএফএম পশ্চিমবঙ্গে প্রথম কোথায় সার্থক হয়? এই কোয়েশ্চেনটির আনসার হয়ে যাবে আড়াবাড়ি, যেটি মেদিনীপুরে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশের রাজধানীর নাম হয় হ্যানয়? তো প্রত্যেকটি দেশের রাজধানীর নামগুলো তোমরা জেনে রাখার চেষ্টা করবে। হ্যানয় হয়ে যায় ভিয়েতনামের রাজধানী। অন্যদিকে ব্যাংকক হলো থাইল্যান্ডের রাজধানী। কম্বোডিয়ার রাজধানীর নাম নমপেন। আর ফিলিপাইনের ম্যানিলা। বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ কেমন প্রকৃতির? তো স্থির তরঙ্গ এটা হবে না কোনোদিনই, কারণ শব্দ তরঙ্গ সবসময়ই এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করতে থাকে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অনুদৈর্ঘ্য। আমাদের 7 নম্বর কোশ্চেন এসেছে, সূর্যলোকের কোন রং পাতা দ্বারা প্রতিফলিত হয়? তো এই ধরনের কোশ্চেন যখনই আসবে, কার দ্বারা প্রতিফলিত হয় সেটি তুমি মাথায় রাখবে এবং সেটির রংটি মাথায় রাখবে। যেমন এখানে বলেছে পাতার দ্বারা প্রতিফলন হওয়ার কথা। তো আমাদের সাধারণত পাতার রং হয় সবুজ। সবুজটি প্রতিফলন করে তাই আমরা দেখতে পাই, বাকি রঙগুলি পাতাতে অ্যাবজর্ব হয়ে যায়, তাই আমরা বাকি রঙগুলি দেখতে পাই না। এটা যদি বলা থাকতো যে পেঁয়াজ সূর্যলোকের কোন রং দ্বারা প্রতিফলিত হয়, তাহলে সেখানে উত্তরটি হয়ে যেত হয়তো লাল। পরের কোশ্চেনে যাই। 8 নম্বর কোশ্চেন এসছে, একটি পরমাণুতে নিস্তড়িত সমান পরিমাণে কি বর্তমান থাকে? তো এই কোশ্চেনটির আনসার হয়ে যাবে প্রোটন ও ইলেকট্রন। 9 নম্বর কোশ্চেন এসেছে, নারকেলের ভেজ্য অংশের নাম কি? এই ধরনের কোশ্চেন অনেকই আসবে, যেগুলি মনে রাখার চেষ্টা করবে। নারকেলের ভেজ্য অংশের নাম হয়ে যাবে শস্য। 10 নম্বর কোশ্চেনে ঠিক আগের কোশ্চেনেই বললাম আমি যে এই ধরনের কোশ্চেন অনেকই আসবে। 10 নম্বর কোশ্চেনেও এসেছে, আমের ভেজ্য অংশের নাম কি? তো আমের ভেজ্য অংশের নাম হয়ে যাবে মধ্যত্বক। 11 নম্বর কোশ্চেন এসেছে, কমলা লেবুর ভেজ্য অংশের নাম কি? কমলা লেবুর ভেজ্য অংশর নাম হলো রসালো রোম। 12 নম্বর কোয়েশ্চেন এসেছে, লিচুর ভেজ্য অংশের নাম কি? এটির উত্তর হয়ে যাবে এরিল, যেটি প্রথমের এই ধরনের কোয়েশ্চেনগুলোর মধ্যে প্রথমেই ছিল।
তো 13 নম্বর কোয়েশ্চেন এসেছে, কার্য একটি কি রাশি? তো কার্যটি হয়ে যাবে একটি স্কেলার রাশি যার মান আছে কিন্তু দিক নেই, আবার ভেক্টর রাশির মান ও দিক দুই আছে। অন্যদিকে মৌলিক রাশিগুলি দৈর্ঘ্য, ভর, সময় এগুলি মৌলিক রাশির মধ্যে আসে। চোদ্দ নম্বর কোয়েশ্চেন এসেছে, পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ কোনটি? এখানে উত্তরটি হয়ে যাবে আলু, কারণ এখানে কাণ্ডের কথা বলা হয়েছে। যদি এখানে রুট বা শিখরের কথা বলা হতো তাহলে মিষ্টি আলু হয়ে যেত। আবার মূলও এক ধরনের রূপান্তরিত মূল। 15 নম্বরে বলা হয়েছে, এগুলির মধ্যে কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়? তো কম্পিউটার ইনপুট ডিভাইসের মধ্যে মাউস হয়ে যায় কম্পিউটার ইনপুট ডিভাইস, কিবোর্ড যেখানে আমরা টাইপ করি যেটা কম্পিউটার ইনপুট ডিভাইস, স্ক্যানারও কম্পিউটারের ইনপুট ডিভাইস। কিন্তু প্রিন্টারের ক্ষেত্রে আমরা বলতে পারি এটি প্রিন্ট করে যেখান থেকে আমরা পাই কম্পিউটার থেকে আউটপুট। তো প্রিন্টার হয়ে যাবে এখানে ইনপুট ডিভাইস নয়। 16 নম্বর কোয়েশ্চেন এসেছে, হ্যালোজেন মৌলগুলি পর্যায় সারণীর কোন ব্লকে অবস্থান করে? তো হ্যালোজেন মৌলগুলি পর্যায় সারণীর পি ব্লকে অবস্থান করে। হ্যালোজেন ও নিষ্ক্রিয় গ্যাস এখানে থাকে, এটা মাথায় রাখবে। আর এস ব্লকে থাকে ক্ষার ধাতুগুলি, আর ডি ব্লকে থাকে সন্ধিগত মৌলগুলি। এফ ব্লকে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড মৌল থাকে। সতেরো নম্বর কোয়েশ্চেন এসেছে, মুঘল সম্রাট জাহাঙ্গীর শব্দের অর্থ কি? তো মুঘল সম্রাট জাহাঙ্গীরের অর্থ হলো বিশ্বজয়ী বা ওয়ার্ল্ড কনকরার। 18 নম্বর কোয়েশ্চেন এসেছে, হুমায়ুন শব্দের অর্থ কি? হুমায়ুন শব্দের অর্থ হলো ভগবান। 19 নম্বর কোয়েশ্চেন এসেছে, মুন্দ্রা থার্মাল পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত? এটি উত্তর হয়ে যাবে গুজরাট। গুজরাটে মুন্দ্রা বন্দর ও তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। অ্যাসিড জলীয় দ্রবণে কি উৎপন্ন করে? তো এটা হয়ে যাবে হাইড্রোজেন। অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। পরের কোশ্চেনে চলে যাই। আমাদের লাস্ট কোয়েশ্চেন এসছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলের নাম কি? তো সমাধিস্থলের নামও অনেকই এসে থাকে, এগুলিও মনে রাখার চেষ্টা করবে। ডক্টর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলের নামটি হয়ে যাবে মহাপ্রয়াণ ঘাট। আবার রাজঘাট হয়ে যাবে মহাত্মা গান্ধীর সমাধিস্থল। শান্তিবন হলো জওহরলাল নেহরুর সমাধিস্থল, আর শক্তিস্থল হলো ইন্দিরা গান্ধীর সমাধিস্থল। তো আজকের কোয়েশ্চেনগুলি এখানে শেষ হয়ে গেল। বন্ধুরা, তোমরা অবশ্যই চেষ্টা করবে ভিডিও দেখার পরে একবার হলেও টেস্টগুলি ট্রাই করার। আমার টেস্টের এই ওয়েবসাইটের পেজটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আর ভিডিও ভালো লাগলে বা কোনো রকম সাজেশন থাকলে সেটি কমেন্টে জানাও। তো আজকের মতো এখানেই শেষ করছি।